নিচের দিকে দিও। এই কামটা সবারই করতে হবে। তোমরা বইলো না যে আমি অন্য নবীদের থেকে ভালো, এগুলো এক হাদিস। আর এক হাদিসে বলেন কি, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হব। সুবহানাল্লাহ, ভালো করে বলেন সুবহানাল্লাহ। এত গেল এই একদিনের ঘটনা। নবীজি বসা, আবু বকর সিদ্দিক বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, তিনজনের নাম নিলাম। আরো সাহাবীরা ছিলেন। হযরত ওমর তাওরাত পড়তেছেন। তাওরাত তো ওই কিতাব যে কিতাব আল্লাহ পাক নিজে হাতে লেখছেন। সুবহানাল্লাহ বলতে কি শরম লাগে? কয়েকদিন আগে একজন বলে কি, মরিচ কিনলাম, এখন দেখি হিসাব করে এক এক মরিচ 3 টাকা। কি কারণে? অভাবের সময়, ক্রাইসিসের সময় জিনিসের দাম বেড়ে যায়। বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান, কয়জন আল্লাহর নাম নেয়? কয়জন সুবহানাল্লাহ বলবে? এই অভাবের সময় যে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক তারা যে কি পরিমাণ নেকি দিবেন, এতটুক তো হাদিসে আছে, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা অর্ধেকটা নেকি দিয়ে বইরে যায়। আর এই জামানায় আরো বেশি হবে, এই জামানায় আরো বেশি হবে। আরো একটা মজার ঘটনা মনে পড়ে গেল, এটা শুনেই নেই, পরে এটা বলবেন। মজার ঘটনা হলো, ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী, তো খাদ্যমন্ত্রী থাকাকালীন 7 বছর অভাব ছিল। ওই অভাবের সময় উনি রুটিন করে দিয়েছিলেন যে এক এক পরিবারে এক এক সদস্য মাথা পিছু 3.5 কেজি করে পাবে। কয় কেজি? 3.5 কেজি। তুই কি আমার উপর রাগ করছিস? আচ্ছা, 3.5 কেজি করে পাবে। তো এখন এক এক ফ্যামিলির এক একজন আসে, কর্মচারীরা জিজ্ঞেস করে যে কি পরিবারের সদস্য কতজন? এতজন। তো মাইপা অত কেজি দেয়। আস্তে আস্তে হঠাৎ করে টকবগে এক তরুণ আসছে, ফুটফুটে সুন্দর যুবক আসছে, এসে বলে আমাকে দেন, অভাবে আছে। তোমার পরিবারের মেম্বার কতজন? কথার কথা 5 জন। তো মাইপা অত কেজি দিছে। এতে আমার হবে না, আরো দাও। কেন? দেও না, একটু বাড়াই দিছি, আরো লাগবে, হবে না। আমরা আর দিবার পারবো না, আমাদের আর সামর্থ্য নেই, যদি নিতে হয় ওই যে নবীর কাছে যাও। তো গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। বোঝা গেল আগে সালাম পরে ডাক, আগে ডাক পরে সালাম হয় না, তরিকাটাই এই জন্য নামাজের মধ্যে আমরা আত্তাহিয়াতু পড়ি। আত্তাহিয়াতুর মধ্যে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আগে সালাম না আগে ডাক? কথা বলেন। আগে সালাম। তাও সালামটা দিছেন কে? আল্লাহ। কথা কয় না ভালো করে? কে জানেন না আপনার? এটা আল্লাহ পাক নিয়ে গেছেন, উপরে নিয়ে গেছেন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আসমানের নিচে। মুসা আলাইহিস সালাম কথা বলে পর্দার আড়াল থেকে। আমাদের নবীজি কথা বলেন কোথায় গিয়া? একটু লক্ষ্য করেন, কোথায় গিয়া? মুসা আলাইহিস সালাম হঠাৎ করে যখন তুর পাহাড়ে উঠবেন, পায়ে জুতা, এমন সময় আওয়াজ আসে, ইয়া মুসা, এটা কোনো আগুন টাগুন না, ইন্নী আনা রাব্বুক, এখানে আমি তোমার রব হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ, ভালো করে বলেন, মুরব্বি রাখতেছে, আরো জোরে সুবহানাল্লাহ। কেন বলাইতেছি পরে বলবানি। এখানে আমি তোমার রব, ফাখলানা আলাইক, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি পুত পবিত্র ভূমিতে। জুতা খুলছেন, গল্প সল্প শুরু হয়েছে, কিন্তু কিছুই দেখেন না। চতুর্দিক থেকে আওয়াজ আসে, চতুর্দিক থেকে আওয়াজ, উপর থেকে আওয়াজ, ডাইনের থেকে আওয়াজ, বায়ের থেকে আওয়াজ, সামনের থেকে আওয়াজ, পিছন থেকে আওয়াজ। কেমন আওয়াজ? ওইটা বলার সামর্থ্য দুনিয়ার কারো নাই।
ইয়াহিয়া মাহমুদ তো দূরে, কারোই সেই সামর্থ্য নাই। কেমন আওয়াজ, আওয়াজ তো খুব মজা। মুসা আলাইহিস সালাম শুনতে শুনতে হঠাৎ করে বলে, আল্লাহ কি তোমার আওয়াজ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। তোমার আওয়াজ এত মিষ্টি, না জানি তুমি কত মিষ্টি। তোমার আওয়াজে এত মজা, না জানি তোমারে দেখতে কত মজা। আল্লাহ পাক বলেন, কি বলতে চাও? কি আর বলবো, পর্দা সরাও। ওই যে একজনের চোখ আর একদিক যায়, বুঝি না, চোখ যাবে না, চোখের দিকে থাকে। তো পর্দা সরাও। রব্বি আরিনি আনজুর ইলাইক, মালিক পর্দা সরাই দাও, একটু দেখবার মনে চায়। रुखसार से बुर्का का दरा पर्दा हटा दो। बोलें ना समय अल्लाह अकबर। रुखसार से बुर्का का दरा पर्दा हटा दो, अल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। একটু দেখাই দাও। আল্লাহ কয় কি লান তারানি, দেখতে চাইলে কি হবে, দেখার সামর্থ্য তো থাকা লাগবে। দেখতে চাইলে কি হবে, সাধ জাগলে কি হবে, সাধ্য তো লাগবে, সাধ্য তো তোমার নাই। আল্লাহ অল্প একটু দাও না, অল্প একটু দাও না, সহ্য করতে পারতেছি না, অল্প একটু দাও। আল্লাহ কয় ঠিক আছে, পরীক্ষা নিব, পাস করলে দেখা দিব। কি পরীক্ষা নিবা? তোর পাহাড়ের উপরে আমার নূরের তাজাল্লি ফেলবো। কোটি 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 ভাগের সামান্য একটু তাজাল্লি ফেলবো। যদি পাহাড় তার জায়গায় স্থির থাকে, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি পাহাড় তার জায়গায় স্থির থাকে, তুমি মুসা যদি হুশে থাকো তাহলে দেখতে পাবা। মুসা আলাইহিস সালাম মনে মনে বলে, বুঝছি মইরাও যাবার পারি, এই টেস্ট দিতে গিয়ে মরতেও পারি। আবার মনে মনে বলে, ওই মরণ হাজার জীবন থেকে ভালো। ইতিহাসের পাতায় লেখা থাকবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে মুসা আল্লাহকে দেখার টেস্ট দিতে গিয়ে মরছে। এই মরণ আমার জন্য হাজার জীবন থেকে ভালো, নেও টেস্ট নেও। আল্লাহ পাক তাজাল্লি ফেলছেন, তাজাল্লি ফেলার পরে পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আল্লাহু আকবার, আগামীকাল বলবো। পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন। 40 দিন পরে হুশ আসছে। হুশ আসার পরে কয় কি, তুবতু ইলাইক, তওবা করতেছি, আর কোনোদিন তোমার দেখতে চাবো না, তোমার দেখার সামর্থ্য আমার নাই। এই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক নিজে হাতে লিখে তাকে তাওরাত দিবেন, গল্প করছেন পর্দার আড়াল থেকে। আমাদের নবী কেমন তাই বলতেছি। সুলাইমান আলাইহিস সালাম 27 বর্গ মাইল সিংহাসন। কয় বর্গ মাইল? 27। এদিকেও 27, ওই দিকেও 27, লম্বায়ও 27, চওড়ায়ও 27, আড়ে আড়েও 27, 27 বর্গ মাইল। এই 27 বর্গ মাইল সিংহাসন। যাত্রী শুধু মানুষ তাই না, পশু পাখিও যাত্রী, তার মধ্যে হুদহুদ পাখিও যাত্রী। যাত্রী কে? হুদহুদ পাখিও যাত্রী। হুদহুদ পাখি এসে কয়, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। কি ব্যাপার? আমি যাবার চাই। তুই যাবি, খামাখা নেওয়ার মতো জায়গা নাই, কোনো কামে লাগবে কিনা তাই কর। তুই আমার কোনো কাজে আসবি কিনা? কাহা কাজে আসবো? কি কাজে আসবি? আমি উপরে যখন উড়ি, নিচের দিকে তাকাইলে বুঝতে পারি মাটির কত ফিট গভীরে পানি আছে। সুবহানাল্লাহ, কয় না ভালো? কত ফিট গভীরে পানি আছে আমি ওই উপর থেকে বলতে পারি, বুঝতে পারি। কত এত ভালো যোগ্যতা। চল, কাউ আইছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। কি কম মিশা কথা কইছে? আমার কথা বুঝতেছি না। ও দুধ মিশা কথা কইছে কেন? ও যদি এত উপর থেকে পানি দেখে তো জাল পাতলে ধরা পড়ে কেমনে?
নিচে যদি জাল পাতে ওই জালে আটকে যায়। যদি অত উপর থেকে পানি দেখে মাটি ভেদ কইরা, তা জাল দেখে না? সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ তুই বলে জালে ধরা পড়িস? হ্যাঁ। তুই বলে মিশা কথা কইতেছিস? না। জালে ধরা পড়িস কেন? ইদা গালাবাল কাদার আমিয়াল বাসার। শুনেন, ইদা গালাবাল কাদার আমিয়াল বাসার। ওলামা ইকরাম বাক্য মনে রাখবো, যখন তকদীরের ফয়সালা গালেব হয়ে যায়, আমার চোখ অন্ধ হয়ে যায়, অত উপর থেকে মাটি ভেদ করে আমি পানি দেখতে পাই, কিন্তু জাল দেখার মতো সামর্থ্য আমার আল্লাহ আমারে দেয় না, এজন্য জালে আটকা পড়ে যাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, উখরুজ আইয়ুহাল গুরাব, কাউয়া তুই বের হয়ে যান। আরবিতে কাউয়ারে কি কয়? গুরাব কয়। ওই যে একটা পোলা মোবাইলের চোখ আমার দিকে রাখছে, ওর চোখ রাখছে নিচের দিকে। এই কইছি না, মোবাইলের চোখের দরকার নাই, তোর চোখ আমার দরকার, বুঝলি? বুঝছো আব্বু? এ দাদু, তোরে আর আব্বু কয়ে কিলাম, তুই তো আমার দাদু, তুই আমার দিকে থাকা, এদিকে থাকা। যা কাউয়া বের হয়ে যা, হুদ হুদ তুই চল। এখনো এরকম কাউয়া আছে, কি আছে? এখনো কাউয়া আছে না, এই হুদ হুদদেরকে দেখতে পারে না। মৌলবী এত চালাক, ওইটা বোঝে না কেন? তো মৌলবী কয় কি কর? সুলাইমান আলাইহিস সালাম মাথা নিচের দিকে দিয়া কি যেন জপে, জোরে কয় না আল্লাহু আকবার। কি যেন জপেন, ওই যে উনি জপতেছেন, ইসমে আজমের জিকির করতেছেন, ইসমে আজমের জিকির করতেছেন। মালিক কয়, সুলাইমান তুই কেমনে উড়াবি? আমার নাম নিতে থাক, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে উড়াবো। আল্লাহ তার কুদরত দিয়ে উড়ায়। মনে মনে বলেন 1000 ফিট উপরে যাব, 1000 ফিট উপরে যায়। মনে মনে বলেন 1,00,000 ফিট উপরে যাব, 1,00,000 ফিট উপরে যায়। এই শুধু মনে মনে বলা আর আল্লাহর জিকির করা, এই কাম করেন। কিন্তু উঠতে উঠতে কদ্দূর? আসমানের নিচে। আর আমার নবী ঘুমাইয়া রইছেন ঘরে, আর সেখান থেকে উঠাইয়া জমজমের পরে নিয়ে শোয়াইয়া সিনার থেকে নাভি পর্যন্ত ফাইডা সবকিছু বের করে জমজমের পানি দিয়া ধুইয়া স্বর্ণের পাত্রে রেশমি রুমাল দিয়ে ঢাকা, ঈমান আর হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা আবার জোড়া লাগাইয়া দিয়া জান্নাতি যানবাহনে চড়াইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়া সমস্ত নবীদের ইমামতি করাইয়া কুদরতি সিঁড়িতে চড়াইয়া আসমান 7 আসমান বেদ কইরা সীমান্তের বড়ই গাছের কাছে গিয়া জিবরাইল বলে, আর যাবার পারবো না, এবার আপনি আর আপনার মাওলা। জোরে কয় না আল্লাহু আকবার। আর আপনি আর আপনার মালিক, আমি আর জানি না, আমি আর পারবো না, আমি তো চিনি না, কথা আমি জানি না। মিয়ানে আশিক ও মাশুক রমজি কেরামান কাতিবিন রাম খবর নিস। ওখানে নিয়া আল্লাহ কয়, জিবরাইল তুইও যা। গাড়ি চালাইতে ড্রাইভার লাগে, আল্লাহ কয় ড্রাইভার দিলে 3 জন হয়ে যায়, 3 জন তো হইতে পারবে না। আমি আর তুমি, আমি আর তুমি কয়, সুবহানাল্লাহ কয় না এখনো? আমি আর তুমি, আমি আর তুমি। সুতরাং এবার কি হবে? গাড়ি আমি চালাবো। কে চালাবে? আল্লাহ তার কুদরত দিয়ে চালাবে। গাড়ি কি গাড়ি? রফরফ। ওই রফরফের যাত্রী হবে সব জান্নাতীরা। কাদের কাদের জান্নাতে যাবার মনে চায়? মনে চায় জান্নাতে যাইতে? রফরফে চড়তে মনে চায়? সুজা নুস্কা, সুজা নুস্কা। কি নুস্কা? আল্লাহ কয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তা জান্নাতে যাইতে হইলে আমার নজর কাটতে হবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে হইলে আমার নজর কাটতে হবে। নিজেরে এমন করে বানা, আমি আল্লাহ যেন তোর দিকে তাকাইয়া খুশি হয়ে যেতে পারি।
নিজের এমন ভাবে বানাও আমি যেন তোমার দিকে তাকাইয়া খুশি হয়ে যাই। বলে তার তরিকা কি? একটু তালাশ করতো আমার মাহবুবের মাথা কেমন ছিল, তোর মাথা তার মাথার মতো বানাবি। আমার মাহবুবের মুখ কেমন ছিল, তোর মুখটা তার মুখের মতো বানাবি। আমার মাহবুবের পোশাক কেমন ছিল, তোর পোশাক তার পোশাকের মতো বানাবি। আমার মাহবুব কাপড় পরতে সময় টাকনুর নিচে পরতেন না উপরে পরতেন, এইটা যাই না ওইভাবে কাপড়টা পরবি। খাইতে বসতেন কি টেবিল চেয়ার নিয়া নাকি দস্তারখান নিয়া জানবি, যাই না ওই রকম করবি যে আমার দোস্তের সঙ্গে মিলাবি। আমি আল্লাহ খুশি হইয়া তার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়ে দিব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক মাহবুব বানাইয়া নিবেন। মেরে মোহতারাম ভাইও, তো যে কথা বলতেছিলাম, এবার ওখানে গিয়ে কয় তো সেই রফরফে চড়বে তারা না, মুত্তাকিনা আলা রফরফিন খুদর, সবুজ রফরফ। রফরফ কি হবে? সবুজ। ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই রফরফে চড়বে। নবীজিকে আল্লাহ রফরফে চড়াইছেন, রফরফে চড়ছেন। এবার রিমোটে চাপ পড়ে। আল্লাহু আকবার করেন, বলেন না ধরেছেন আল্লাহু আকবার। রফরফে চাপ পড়ে, রিমোটে চাপ পড়ে, রফরফ আগে বাড়ে, রিমোটে চাপ পড়ে, রফরফ আগে বাড়ে। আমি নিজে দেখছি ড্রোন, এই ড্রোন উঠতেছে, হাতে রিমোট, রিমোটে চাপ দেয়, ড্রোন উপরে উঠে, রিমোটে চাপ দেয়, ড্রোন ওই জায়গা যায়। এ যদি আল্লাহর সৃষ্টি মানুষের ব্রেন দিয়া হয় তো আল্লাহ কি না করতে পারে, আল্লাহ কি না করতে পারে। আল্লাহ পাকের কুদরতি রিমোটে চাপ পড়ে আর ওই রফরফ আগে বাড়ে, আগে বাড়তে বাড়তে যায়। সীমান্তের বড়ই গাছও পার হয়, জান্নাত গুলো পার হয়। মাঝখানে আর একটা কথা বলে দেই, নিচে হলো 7 জমিন, 7 জমিনের নিচে হলো জাহান্নাম, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, সেক্রেটারিয়েট অফিসের উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত। ওই 8 জান্নাতের 7 ওইটা হলো ইল্লিয়িন। ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। ইল্লিয়িন ওই যে জান্নাত, ওই জান্নাতের অনেক অনেক উপরে গিয়া সুবহানাল্লাহ লা খালা ওয়ালা মালা। কেমনে বুঝেই? লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। এই যে আমি বসা, এইটুকু তো ভরা, সাইডে খালি, উপরে খালি। এই যে হুজুর বসা, এইটুকু ভরা, ওনার বামে খালি, ডাইনে খালি, উপরে খালি। এটারে বলে আরবিতে খালা। আর যেটুকু তো বসা ওইটুকু হলো ভরা। বলে একটা স্পেস এমন আছে লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। তার উপরে গিয়ে মহাসমুদ্র, ওই মহাসমুদ্রের উপরে আল্লাহ পাকের আরশ, ওই আরশে আজিমের উপরে আল্লাহ পাক সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নিকটে আরো নিকটে, আরো নিকটে যাইতে যাইতে কদ্দূর? ধনুকের 2 মাথা, এক মাথা আর এক মাথার যত কাছে। ধনুক চেনেন নাকি আপনারা? এই যেভাবে মারে, যে বাঁশ দিয়ে বানায়, বাঁশ দিয়ে বানায়, কুঞ্চি দিয়ে বানায়, এরকম মারে। ওই ধনুকের 2 মাথা, এক মাথা আর এক মাথার থেকে কতটুকু? এতটুকু হবে বা এর থেকে একটু বেশি হবে। এর এত এত কাছে বা এর থেকেও কাছে। বলে ওর থেকে কত কাছে? তা দিয়ে তোদের কি দরকার? তো আমি জানি আর আমার দোস্ত জানে কত কাছে। ওই কাছে নিয়া এরপরে আল্লাহ পাক বললেন, দোস্ত কি আনছো দেও না, কি আনছো আমার জন্য দেও না। আহকামুল হাকিমিন, খালেক ও মালিক, তিনি বলতেছেন দোস্ত কি আনছো দাও। নবীজি মনে মনে বলতেছেন কি দিব তোমারে? তুমি খাও না, পড়ো না, তোমারে কি দিব?
হঠাৎ আল্লাহ দিলের মধ্যে ঢাইলে দেয়, হ্যাঁ আল্লাহ আছে, দিবার মতো আছে, কি জিহ্বাটা তোমারে দিয়ে দিলাম, এই জিহ্বা দিয়ে যা বলবো সব তোমার জন্য বলবো। কাউকে যদি একটা ধমক দেই তোমার জন্য দিব, এই জিহ্বার কথা দিয়ে যদি আদর করি তোমার জন্য করব, এই জুবান দিয়ে যত কথা বলবো তোমার জন্য বলবো। আত্তাহিয়াতু লিল্লাহ, বলেন আত্তাহিয়াতু লিল্লাহ। এই আত্তাহিয়াত, মুখের যত ইবাদত আছে সব তোমার জন্য। আসসালাওয়াত, এই আঙ্গুল দিয়ে যদি ইশারা করি তোমার জন্য করব, মাথা যদি ঝাঁকুনি দেই তোমার জন্য দিব, কাউকে যদি আমি মারতে যাই তোমার জন্য, আদর করি তোমার জন্য, মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার। আসসালাওয়াত আত-তাইয়্যিবাত, টাকা পয়সা নাই, যদি কিছু মিলে যায় তো আমি তোমার রাস্তায় দান করে দিব। এই তিন কথা বলার পরে আল্লাহ করে, দোস্ত তুমি চলবা কেমনে? কেউ চলে জিব্বা বাইড়িয়া, আমি বলি না এত দিও, কিন্তু মানুষের দিয়ে দেয়, এই কিছু কথা কই দিয়ে দেয়। অনেকে চুক্তিও করে এত দিতে হবে, আগের থেকে পেমেন্ট করা লাগে, পুরো পেমেন্ট না নিয়ে চেয়ারে বসে না। আলহামদুলিল্লাহ, আমার কেউ টাকা দিতে গেলে আমি বয়ান শেষ করার আগে আমি কোনো টাকা ধরি না, অগ্রিম দিবার চাইলে আমি নেই না। জামালপুরের দেওয়ানগঞ্জের থেকে আসছে এক হুজুর, ওনার মতো বুড়া, ইনবিলাপ নিয়ে আসছে, হুজুর এটা রাইখে দেন, অনেক দূর থেকে আসছে। আমি বলছি না, আমি নিব না, আমি যখন ওয়াজ শেষ করব তারপরে যা মনে চাহা দিয়ে দিয়ে। এখন আর কত কে দেয় দেখিও না, দেখিও না, ওই গিয়া পরে যখন পকেট থেকে বের করি বাসায় গিয়ে তারপরে দেখি, এর আগে আর দেখি না। মাঝখানে গালাগাল করবো, কি দিছে এই ঘোড়ার ডিম, এসব করি না। আলহামদুলিল্লাহ, এগুলো করি না। তো বলতেছিলাম, কেউ আছে জিহ্বা বেরিয়ে চলে, জিহ্বা দিয়ে চলে, কেউ আছে শ্রম দিয়ে চলে। নবীজি বললেন জিহ্বাও তোমার, অঙ্গ প্রত্যঙ্গ তোমার। কেউ আছে সম্পদ, চাকরি শেষ করছে, পেনশন পাইছে, ওই পেনশনের টাকা ব্যাংকে রেখে ঘু খায়। কি খায়? গুড় থেকেও খারাপ খায়, তখন সুদ খায়, ওই ব্যাংকের থেকে সুদ খাইতেছে। আরে বাবা, তুই ব্যবসা কর ওই টাকা দিয়ে, পেনশনের টাকা দিয়ে, তা না করে ব্যাংকে জমা রেখা ওখান থেকে হারাম খাইতেছে। এমন হাম্মক মানুষ হয়, এমন হাম্মক মানুষ। তো কি করে? এখন নবীজি বললেন তিনোটা তোমার। আল্লাহ কয়তো তুমি চলবা কেমনে? চলো তোমার আমি দিয়ে দিই। এই যে আল্লাহ দেয় আসসালামু আলাইকা, এইটা কইতে গিয়ে এত লম্বা কথা চলে আসলো। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম তোমার উপর হে নবী। বলেন সালাম আগে না ডাক আগে? এখন যদি হুজুর, তো আমি নাম আজকে শুনলাম, ভালো করে চিনি না, উনি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, আর এখানকার কোন যুবক মানে সে যদি ডাক দেয় হুজুর, না হযরত মাওলানা হাফেজ আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহু, পিছন থেকে ডাক দিল হুজুর, হুজুর তাকাইছে, আসসালামু আলাইকুম।